বন্ধুরা, আপনি যে অবস্থান আছেন সেই অবস্থান থেকে আপনি সাপোজ অন্য একটা জায়গায় যাবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, ধরুন আপনি এখন উত্তরা আছেন, এখন আপনি এখান থেকে ফার্মে যেতে চান। কিন্তু আপনাদের বাইরে গাড়ি থাকতে পারে, নাও থাকতে পারে। আপনি কি জানেন? আপনি চাইলে আপনি এখান থেকে যে অবস্থান আছেন সেই অবস্থান থেকে ৩ থেকে ৪ মিনিটের ভিতরে একটা গাড়ি ভাড়া করতে পারবেন এবং সেই গাড়ি ভাড়া নিয়েও কিন্তু পয়সা থাকবে না। চাইলে সিএনজি এবং মোটরসাইকেল অথবা কার ভাড়া করতে পারবেন খুব সহজেই। আপনাদের হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে ইউবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আপনারা যেকোনো গাড়ি ভাড়া করতে পারেন এবং যেকোনো স্থানে আপনারা যেতে পারেন এই ইউবার অ্যাপের গাড়ির মাধ্যমে এবং সম্পূর্ণ নিরাপত্তা দিন। কোনো অসুবিধা হবে না। কিভাবে করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই শেয়ার দিতে আপনি দেখে দিন, আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। তো বন্ধু, আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যাদের আইফোন তারা অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোরে চলে যাবেন এবং যাদের অ্যান্ড্রয়েড তারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে আসার পরে সার্চ করবেন ইউবার। ইউবার লিখে সার্চ করে দিবেন এবং এখান থেকে ইউবার অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করেছি তাই আমার ওপেন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভিন্ন দেখাতে পারে। সো ইনস্টল করার পরে ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে এখানে প্রত্যেকটা পারমিশন দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে অথবা জিমেল দিয়ে লগ ইন দিয়ে দেবেন। আমি একটা জিমেল দিয়ে লগ ইন দিয়ে দেখাচ্ছি। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। যারা জিমেল দিয়ে করতেছেন না, যার নাম্বার দিয়ে উপর নাম্বার অবশ্যই দেওয়া আছে, এখান থেকে আপনাদের নিজেদের একটা জিমেল সিলেক্ট করে দিবেন। আমি একটা আমার জিমেল দিয়ে দিলাম এবং কন্টিনিউয়াস আমার জিমেলটার নাম শো করবে। এখান থেকে আমি ক্লিক করে দিলে আমার জিমেলটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে এবং এখানে একটা নাম সেট করে দিতে হবে। আমি আমার জিমেল একটা ফানি নাম দেওয়া ছিল, সে নামটা দেওয়া আছে। এখানে আমার একটা মোবাইল নাম্বার দিতে হবে। সাপোজ আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেবেন, এখানে আইএডিতে ক্লিক করে দিবেন, দিয়ে নেক্সটে আবারও ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নট নাও ক্লিক করে দিবেন। সো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আমি যে কোনো কার আমি ভাড়া করতে পারবো। কোনো মাইক্রো সিএনজি, বাস কিংবা কোনো মোটরসাইকেল সবকিছু আমি ভাড়া করতে পারবো। এখান থেকে আমি যদি কোনো কারও ভাড়া করতে চাই তাহলে আমি অবশ্যই ইন্টার পিক আপ লোকেশনে ক্লিক করে দিব এবং এখান থেকে এন্টার পিক আপ পয়েন্ট, মানে আমাকে যেখান থেকে রিসিভ করা হবে, আমি যেখান থেকে গাড়িতে উঠবো, সাপোজ আমি দিয়ে দিলাম আমি যে এলাকায় আছি বাসনটেক। সো বন্ধুরা, আমি আমার লোকেশনটা সিলেক্ট করলাম বাসনটেক বাজার আমি মসজিদ, এখানে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে উঠবো এবং আমি কোথায় যাব, সাপোজ আমি বাংলাদেশ এয়ারপোর্ট যাব, হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট যাব। সো আমার একবার যাতে সার্চ করছে আমার তার উপরে আছে, আপনারা চাইলে আপনারা যে স্থানে যাবেন সেই স্থানটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে কিন্তু আপনাদেরকে গাড়িগুলো দেখাবে ইউবার এক্স, যেটার মধ্যে 4 জন ক্যারি করা যায়। এটার যদি আমি যাই তাহলে আমাকে 309 টাকা পে করতে হবে। যদি আমি ওয়েবার এক্সেলে ক্লিক করি তাহলে আমাকে পে করতে হবে 655 টাকা এবং প্রিমিয়ামে ক্লিক করলে কিন্তু আমরা যেতে পারবো 372 টাকা। অথবা বাইকে যদি আমরা রাইডে যাই তাহলে আমরা 144 টাকা যেতে পারবো এবং সিএনজিতে গেলে কিন্তু 285 টাকা আমাদের ভাড়া কাটবে। এবং এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যে কারটিতে নিয়ে যেতে চান এখানে কিন্তু ভাড়া তারা অ্যাপে কিন্তু আপনাকে সিলেক্ট করে দেবে, আপনাদের ভাড়া নিয়ে কোনো কষাকষি করতে হবে না। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এক্সেল রেন্টার্স, এটা আমি ক্লিক করলাম। এখানে আমার থেকে কতটুকু দূরে কারগুলো আছে সেটা কিন্তু শো করতেছে এবং এখানে যদি প্রত্যেকটা কার যদি আমি দেখি আমার যেগুলো ভাড়া করা যায়, এখান থেকে ইউবার এক্স যদি আমি ভাড়া করি তাহলে আমাকে 4 মিনিট লাগবে আমার কাছে সে আসতে এবং আমাকে সে রিসিভ করতে। আমি যদি এটা কল দিই তাহলে কিন্তু তারা 4 মিনিটের ভিতরে আমাকে এসে রিসিভ করবে। এখানে ইউবার এক্সেল একটা আছে, যদি আমি এক্সেল কাতা নিই তাহলে তাদের 6 জন ক্যারি করা যায় এবং সেখানে 8 মিনিট সময় লাগবে আমাকে সে আমাকে মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য। সো আমি কিন্তু এখান থেকে টাইমটা দেখে নিতে পারতেছি এবং বাইকটা ভাড়া করলে 5 মিনিটের ভিতরে আমাকে নিয়ে যাবে। সো এবার এখানে ভাড়াটা শো করতেছে। খুব সহজে আপনারা যে কোনো একটা ভাড়া কার বা সিএনজি আপনাকে সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনাদের সুবিধার্থে আমি একটা ইউবার এক্স অথবা আমি একটা বাইক ভাড়া করলাম, বাইকে সিলেক্ট করে এখান থেকে চুইস বাইকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের পিক আপ পয়েন্টটা সিলেক্ট করে দেবেন। আপনার পার্সেন্টেজ বাজার আমার একটা যে আমি যেখানে অবস্থান করেছি সে অবস্থানে এখানে শো করে যাবে। আপনার পজিশনটা কোথায় সে পজিশনটা অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন, সে পয়েন্টটা বসিয়ে দিবেন। আমি আপনাদেরকে এটা পয়েন্ট বসিয়ে দেখাচ্ছি। এখানে আমি পয়েন্টটা সিলেক্ট করে দিলাম।
কনফার্ম পিক আপে ক্লিক করে দিলে আমাকে কিন্তু এখান থেকে তারা পিক আপ করবে এবং এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। আপনাদের নাম্বারটা আপনারা দিতে বলবে, আপনার নাম্বারটা দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করে। নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার নাম্বারটা কোড আসবে, সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, নয়তো কিন্তু আপনাদের ইউবারটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে না, বা আপনাদের কার যে আপনি কল দিবেন সেটা কিন্তু কমপ্লিট হবে না। আমার কিন্তু কোডটা এসে গেছে এবং অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন আমার লোকেশনটা কিন্তু সেট হয়ে গেছে। যদি কোনো রাইডার আমার রাইডটা সে নিতে চায় তাহলে এখানে শো করবে এবং সে আমাকে কল দিবে। আমি যদি কলটা ডিলিট করে দিই তাহলে কিন্তু সাথে সাথে ইউবারটা ক্যান্সেল হয়ে যাবে। যদি আমি কলটা রিসিভ করি, তার সাথে কথা বলি, অবশ্যই কলটা অ্যাক্টিভ থাকবে। এবং এখানে একজন রাইডার কিন্তু আমারটা নিয়ে নিয়েছে। সো আমি যদি এখানে যদি অ্যালাউ ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার রাইডটা কনফার্ম হয়ে যাবে। এখান থেকে যদি আমি রাইডটা এখন দেখুন আমি যে রাইডটা নিয়েছি সেখানে কিন্তু যে নিয়েছে তার নাম এমডি রবিউল, সে আমার রাইডটা নিবে। এখান থেকে সে আমাকে একটা কল দিতে পারে, কল দিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, সাপোজ সেটা কল দিয়ে দিচ্ছে। এখন যদি কলটা কেটে দিই তাহলে কিন্তু আমার রাইডটা ডিসমিস হয়ে যাবে। সাপোজ আমি রাইডটা কেটে দিলাম, এখন আমার রাইডটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অথবা অন্য একটা সিস্টেম আছে, আমি যদি এখন থ্রি ডটে ক্লিক করে ক্যান্সেলারে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের রাইডটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে আপনারা একটা কার ভাড়া করতে পারেন এবং এখান থেকে এবার ক্যান্সেল করতে পারেন খুব সহজে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।